আমি নৌকা মারা করতে ভাই, নৌকা মারা ইলেকশন হলে আমি নৌকা মারা করতে মারি বেলা দেবো ভাই, বুঝছেন? কিন্তু 7টা রাবে মারি হলে তাও আমি দেবো নৌকা মারা। নৌকান ভুল না হলে কাউ হইতে পারিব না, জামাতে ভুল তো মইনে বিএমপি হতুম না আমি। শেখ হাসিনা আইব, সবাই আইব ভাই, নৌকা ছাড়া ইলেকশন করে পাবো না আমি ভাই। ভাই এলে কথা কই না তো আপনারা, নৌকা ছাড়া ইলেকশন করে পাবো। শেখ হাসিনা পালায় নাই, শেখ হাসিনা নিজে তাদের যে কোনো কারণে দেশের সমস্যার কারণে সে প্লেনে চলে গেছে, আমরা দেখছি টিভিতে। তাকে সেনাবাহিনী তাকে প্লেনে উঠেছে, সে দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা দেশের এখন প্রধানমন্ত্রী। সারা বাংলাদেশে 300 সিটের মধ্যে বিএনপি কতগুলো সিট পেতে পারে? টুকটাক এটা কইলাম না। দুইটা হইতে পারে বাংলাদেশে। জামাত ইসলামী কতগুলো? এটা হইতোই না, এটা গন্ধই নাই বাংলাদেশে। হয়তোই না। এখানে টান নাই। সব আওয়ামী লীগ আছে সব বাংলাদেশ। হাসেনা কে মতো আপনারা সবাই নাম জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এখানে কি বিএনপি কেউ আছেন? বিএনপি কেউ আছেন? শেখ হাসিনা আচ্ছা টুকটাক এটা বাড়া দিত না। এটা তোল নাই। টুকটাক। আচ্ছা, শেখ হাসিনা তো ধরেন এই যে 5ই আগস্ট যে ধরেন এই যে একটা আন্দোলন হলো, এই আন্দোলন আপনারা 3400 পুলিশ মারছে না, এটা অ্যাকশন আইতাছে না, এটি অ্যাকশন হইব। এই যা রাস্তাঘাট এই ওই হাসেনা যেটা করে গেছে এটা আর কেউ পারতো না। হাসেনা তারা এই রাস্তা তারা পারতো না। আপনার তো মোটামুটি 80 বছরের উপরে বয়স হয়ে গেছে, আপনি কাকে যাচ্ছেন? আমি শেখ হাসিনা চাচ্ছি। শেখ হাসিনা। আপনি? শেখ হাসিনা যাচ্ছি আমরা। আপনিও শেখ হাসিনাকে চান? এখানে মাত্র এই 90% শেখ হাসিনা চান। জীবন করছে না ওটা আমরা হেভিন বেলা আমলে, আর আমরা এই দেখেন ব্যবসা করতে এই শেখ হাসিনা আমরা রাস্তাঘাট এইখানে ওদের গাড়ি লিয়ে গেছি যাইতা নিয়ে টান নিয়ে ভেঙে দিয়া এই রাস্তাঘাট কি করে দিচ্ছে? এটা হ্যাঁ শেখ হাসিনা করছে, শেখ হাসিনা। খারে ভোট দিলে দেশ ভালো থাকবো, হাসিনারে দিন, হাসিনারে দিলে দেশ ভালো থাকবো। তাহলে ওখান গন্ডগোল দেশের মাঝে, যেন আমরা টাকার সমস্যা, আমরা হাসিনারে ভোট দেবো। স্কুলের টাকা বন্ধ করছে, বয়স ভাতা বন্ধ করছে, আমরা খুঁজতেই পাই না। আমরা একটা উলা মানুষ দোকানদারি করে রাখাই, আমরা খুঁজতে পাই না ভাই। আমরা হাসিনা তাহলে আমরা পাইলাম না। আওয়ামী লীগ না করলে, আওয়ামী লীগ নির্বাচন করলে আমরা ভোটে দিতাম না। আঙ্গ দরকার আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারকে যত সরকার আছে এটি হালতু, এটি বেয়ারের সরকার, এটি কোনো কাজ না। এটি সিন্ডিকেট করে গেলা, দেশে কোনো জিনিসের পয়সাও দেয় না, মূল্যও দেয় না, নিরপেক্ষ লোকের কোনো মূল্য দেয় না। এটি হ্যাঁ আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, নিষিদ্ধ হলে আমরা মানতাম না তো। ছাত্ররা আন্দোলন করেছে, করি দেশটা শান্তি করবি, এখন শান্তির নামে তো কলঙ্ক হয়ে গেছে। দেশে তো চাঁদাবাজি চলছেই, ওই যে মানুষের সবাই তো আওয়ামী লীগের সময় এত চাঁদাবাজ ছিল না, আওয়ামী লীগের সময় এত চাঁদাবাজ ছিল না, এত দুর্যোগ ছিল না। কিন্তু এখন বর্তমানে যে পরিবেশ চলতেছে তাতে এইভাবে দেশ চলে না। ভোট যদি আওয়ামী লীগ সিদ্ধি হয়, আওয়ামী লীগ সিদ্ধি আসে, তাহলে চিন্তা ভাবনা করা যাবে যে কে জিতবো, কারণ হাড্ডি লড়াই করে জিততে হবে। আপনারা যে দলই বলেন, আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো দল আসবে না। দল আসতে হলে হয় আওয়ামী লীগ আসতে হবে, না হয় বিএনপি, ইয়া ছাড়া আসবে না। কিন্তু দুই দলে এক জায়গা হওয়া লাগবে, দুই দলের ভোট করেন তাহলে ভোট হবে। তাছাড়া মনে করেন যে আওয়ামী লীগ নাই, খালি বিএনপি এমনি ফাঁকা করলে, ওই যে ফুটবল খেলতে গেলে যে এক পার্টি না আসলে আরেক পার্টি গোল দেয়, ওই রকমই হয়ে যাবে এই বাংলাদেশের ভোট। বর্তমান পরিস্থিতি যে লেভেলে জিনিসপত্রের দাম বাড়তেছে, রিস্কালা বা একজন সাধারণ জনগণের কাছে খুব টাফ হয়ে যেতেছে। একটা মানুষ ইনকাম করে 500 থেকে 600 টাকা, কেজি চাউলের দাম 80 থেকে 90 টাকা, 70 টাকা নিচে ভালো কোনো চাউল নাই। অনেক কষ্ট আছে, যা সাধারণ মানুষ বলার মতন না। প্রত্যেকটা মানুষের জিজ্ঞেস করেন যে মানে কোন মানুষটা ভালো আছে। বর্তমান মানুষ খুবই কষ্টে আছে, যা বলার মতন না, বা মানুষ বলে না, ভয়ে বলে না, যে কোনো কারণ বিষয় বলে না। আসলে তো আমরা সাধারণ জনগণ। আসিফ মাহমুদ কি বললো, ওইটা তো আমাদের দায়িত্ব না, ওইটা আমাদের দেখা লাভ নাই। জিনিসপত্রের যে লেভেলে দাম বাড়তেছে, এগুলো পরিচালনা করেন, এগুলো সাধারণ জনগণ গুলো কিভাবে কষ্ট করতেছে। দৈনিক 5 থেকে 600 টাকা ইনকাম, কিন্তু দেখে বর্তমান বাজার করতে গেলে আমার কারো কাছ থেকে 200 টাকা ধার নিতে হয়। জিনিসপত্রের যে লেভেলে দাম বাড়তেছে, 1 কেজি চাউলের দাম 70 টাকা, 1 লিটার সয়াবিন তেলের দাম 170 টাকা, 80 টাকার মতন পরে, 200 টাকার মতন পরে। তাহলে আপনার চাউল আর তেল কিনে তো 500 টাকা চলে গেছে। তাহলে তারপর বলেছে দ্রব্যমূল্য দাম কমেছে, ওই আমরা তো দেখি না জিনিসপত্র কিনতে যাই, আমরা তো এরকম কোনো নিউজ পাই না যে জিনিসের দাম কমতেছে। একটা ডিম কিনতে গেলে 12 টাকা পিস পরে, 48 টাকা 50 টাকা ডিমে হারি দাম নেয়। বর্তমান যুগে সবাই শান্তি চায়, জিনিসপত্রের দাম কমুক, এটাই সবার একই চিন্তা ভাবনা। কে মন্ত্রী হোক, কে মিনিস্টার হোক, এইগুলো কোনো চিন্তা ভাবনা নেই। সবাই শান্তি জিনিসটা চায়, দেশের সাধারণ জনগণ শান্তি চায়। জামাত ইসলামের মতো যদি একটা দল ক্ষমতার মধ্যে আসে, আল্লাহর কসম করে বলেছে মানুষ নিঃসন্দেহে ঘুমাইতে পারবে না, তারা ঠিক মতন খাবার পাবে না। কিয়ামতের আগ পর্যন্ত মনে রাখবেন, জামাত ইসলাম ক্ষমতার মধ্যে আসতে পারবে না। মাওলানা বাসানী সাহেব বলেছিলেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম কোন দল হতে পারে না। ইসলামের জন্য শত্রু থাকলে একটা দল হতে পারে, কারণ তারা আমেরিকার এজেন্ট এই দেশের মধ্যে বাস্তবায়ন করতে চাচ্ছে। বিএনপির সাথে মাঝখান দিয়ে লাগছে, এরপর আওয়ামী লীগের সাথে, এরপরে নিজেরা এখন দালালি করতে চায়, কোন জায়গায় সাইড পাইতেছে না। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি,
কোন সরকার আমলে পাই নাই। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। কোন দিকে না দিছে, যার ঘর নাই হ্যাঁ ঘর করে দিছে, মানে বিয়া করে পোলা বান্ডা করে থাকলে ওর বাতারা হতো দিছে আওয়ামী লীগ সরকারে। বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি। বিএনপি জামাত না অন্য দল? আমরা তো আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ তাহলে কি আওয়ামী লীগকে চান? আওয়ামী লীগ আবার আওয়ামী লীগকে চান? আওয়ামী লীগ চাই। কি কারণে চান? আমরা ভবিষ্যতের শান্তি লেগে, বুঝছেন? শেখ হাসিনা তো এখন দেশে নাই, তাহলে শেখ হাসিনা তো আইব দেশে, দেশে আইব। শেখ হাসিনা যদি নির্বাচন করে ভোট দেবেন? দিতাম না, করতে তো লাগবো। আমি শেখ হাসিনার আমার জীবনের বর্তমান মজুবরে বুঝে যে বাংলাদেশটা আনছে বেড়া খুব কষ্ট করছে, তখন থেকে আমি বুড়া রয়েছি। আমি শেখ মুজিবুরের ভোট দিলাম, শেখ হাসিনার ভোট দিলাম। আমার কথা একটা নাচ শুনতে দিয়েছি অনেক। শেখ হাসিনা তো এখন নাই, তাহলে কি করবে? না থাকলে তার ভোট দাঁড়াইব, না দাঁড়াইলে আওয়ামী লীগ থেকে যে দাঁড়াইব তারে দিলাম। আমার শেষ কথা। আওয়ামী লীগকে কেন চান? আওয়ামী লীগ চায় হ্যাঁ বাংলাদেশ স্বাধীন করছে, বাংলাদেশ খুব অনেক লোক মরছে, লক্ষ লক্ষ লোক মারার পরে বাংলাদেশ স্বাধীন করে এই বাংলাদেশ বানাইছে সোনার বাংলা। আগে পাকিস্তান আছি, আমরা পাকিস্তানে বই পড়ছি, তখন আমার সোনার বাংলা হয়েছে, নিজের দেশ হয়েছে। এই একটা নাম, এটা সোনাম, এই সোনামের লাগে আমি তারা যাব। আচ্ছা, এখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ, তাহলে কি করবেন? হ্যাঁ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ। নিষিদ্ধ যেদিন শেষ হয়ে হারে সেদিন আমারও শেষ। যেদিন দেখবে নিষিদ্ধ হয়ে জায়গা সেদিন আমারও শেষ। কিন্তু বিএনপির আমি বুঝতাম না, তারা বর্তমানে কয়েকদিনে স্বাধীন পাইয়া যে অবস্থা করতেছে, 10টার জায়গায় 20টা আদায় করতেছে, মানে খাম ছায় নিতেছে। আমি এটা রাজি নই। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে 1 নম্বর দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া এ দেশে কোনো নির্বাচন হলে হে নির্বাচন আমার মতামত সেটা গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগ যদি এদেশে না থাকে, দলের চেয়ে সবচেয়ে বড় দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে, এই নির্বাচন কোনোদিনও দেশের মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগকে তারা যেভাবে করছে, এটা তো সাময়িক সময়ের জন্য। আওয়ামী লীগ তো আর একেবারে ওই উপরে ভাসমানের দল না, এটা শেকড় অনেক গভীরে। এটাকে বন্ধ করলেই যে বন্ধ হয়ে যাবে সেরকম না। স্বাধীনতার আগের থেকে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হয়েছে। তো স্বাধীনতা যেই দলের হাত থেকে নেতৃত্ব আসছে, সেই দলটা যে বললে কোনো ব্যক্তি কয়েক বা গুটি কয়েক লোকে বললে যে ওই দলটা বিচ্ছিন্ন হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে, এটা আমরা আশা করি না। যথাসময়ে তারা প্রত্যাবর্তন ঠিক করবে। কারণ আওয়ামী লীগের তো আর ওইটা ভাসমান কোনো দল না, যে এটা শেকড় তো অনেক গভীরে। এটা রক্তে মাংসের সাথে মিশে আছে। মুক্তিযুদ্ধ বা আওয়ামী লীগ, এই দেশ বাংলাদেশ, লাল সবুজের পতাকা, এ তো সবই আওয়ামী লীগের অবদান। এটা নিয়ে তো যতই যা বলুক না কেন, মুখে মুখে বলতে পারে, সে নিজেকে নিজে প্রশ্ন করুক না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়।